মাথা উঁচু করে বাঁচবি। গ্রামে যাব, গ্রামে গিয়ে এখন ধান হচ্ছে মাঠে, ধানে আগুন লাগিয়ে দেবো। ভালো কাজ না, ভালো কাজ করতে গেলে সম্মান থাকবে, মান সম্মান বাড়বে। চিন্তা করিস না, দু চারটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসবে। আরো সম্মান যাবে। মা তাহলে কি করবো আমি? কি করবি? তোকে লেখাপড়া শিখতে হবে, পড়াশোনা করতে হবে, উকিল জজ ব্যারিস্টার হতে হবে, তোকে বড় মানুষ হতে হবে। আমি জজ হব, আইনের লোক যত থাকবে সবকে ফাঁসিতে ঝুলাবো। ওটা আইন বিরুদ্ধ হয়ে গেল। না, ভালো কাজ করব বাবা, ভালো কাজ করব, সমাজের উন্নয়ন করব, সমাজের মানুষকে খেতে দেব। চিন্তা করিও না, সমাজের মানুষকে একটা করে মদের বোতল ধরিয়ে দেব। ওটা সম্মানের হানি হবে, ও মান সম্মান যাবে। তাহলে লিখে পড়া শিখে কি হবে মা? শোন, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে। ও লেখাপড়া শিখবে যে গাড়ি চাপা পড়বে তা নয়। তুই মানুষ হলি না রে। কেন? গাড়ি ঘোড়ায় লেখাপড়া করবে যে গাড়ি চাপা পড়বে। মা তুমিও বুঝো না, বাড়িতে বাবা মা থাকবে, আমি বাচ্চা ছেলে, স্কুলে যখন যাব এই রাস্তা দিয়ে কত গাড়ি যাবে, বাই চান্স যদি আমি চাপা পড়ে যাই। আমার আর কোনো ছেলে নেই, আর আমার ছেলে পুলে আর হবেও না। হবে না? তাইলে আমি বাবার পেটে হব। তোমার দরজাও নাই, জানলাও নাই, কোন দিক দিয়ে আমি তাহলে আশীর্বাদ করো মা। হাসি যাইব স্কুলে, আজ স্কুল আসতে এত দেরি করছিস কেন তোরা বলতো? আজকে স্কুল হবে না কেন? মাস্টার মশাই মা মারা গেছে, স্কুলে আসবে না মাস্টার। কেন বলতো? ওদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম, দেখি ওদের বাড়িতে খুব কান্নাকাটি চলছে। তুই কি করে জানলি? ওই তো বললাম তো, ওদের বাড়ি দিয়ে আসছিলাম রাস্তা দিয়ে, দেখি ওদের বাড়িতে খুব কান্নাকাটি চলছে। আমি মনে করছি মাস্টার মশাই মায়ের বয়স হয়ে গেছে, মারা গেছে। মাস্টার বাড়ি তোর বাড়ি পাশাপাশি? একদম ওই ঠান্ডাতে ও এই ইমা সম্পর্কে খালু হয় জানিস না? খালার বিয়ে হয়েছে না? শোন না, স্কুল তো হবে না, তাহলে তো আনন্দ করতে হবে, নাচতে নাচতে বাড়ি যাই। চল চল চল, আমরা আনন্দ করে আসি, মাস্টার যখন আসবেই না, আজ আনন্দ করে নিয়ে কাল ফাংশন আছে আমাদের স্কুলে। ও বাবা দেশের পয়সা চোখের
আচ্ছা তো স্কুলের মধ্যে এসব কি গান গাইছো? ভাতারের ভাত খাবো না, এটা কি শিক্ষার জায়গা না অশিক্ষার জায়গা বলো? ও মাস্টার হ্যাঁ কি হয়েছে? বলছি এগুলো ফাংশনের জন্য গাইছি আমরা। এগুলো ফাংশনের গান? আগের ভাতে ওই! মাস্টার মশাই হ্যাঁ আপনার খুব দুঃখের দিন আমরা বুঝতে পারছি। কেন কি হয়েছে? আপনার মন মেজাজটা খারাপ। কেন কি হয়েছে? আপনার তো আজকে স্কুলে আসার কথা ছিল না, আপনি কেন এলেন? কে বলেছে? সাইড নাও, সাইড নিয়ে দাঁড়াও। আমরা শুনেছি, কে বলেছে? পিঙ্কি বলেছে, আমিও শুনেছি আর পায়েলও শুনেছে আপনার নাকি মা মারা গেছে। আজকে তো আপনার স্যার হওয়ার কথা, আপনি কেন এলেন বলেন তো? আচ্ছা পিঙ্কি সামনে এসো। তুমি এত বড় মিথ্যে কথা বলেছো আমার নামে? মাস্টার মশাই আমার মা মারা গেছে? আমি যখন আপনাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম হ্যাঁ। তখন দেখি আপনাদের বাড়িতে খুব কান্নাকাটি চলছে। আমি মনে করি আপনার মায়ের বয়স হয়ে গেছে, হ্যাঁ। ঠান্ডা দিনে মরে গেছে। ওহো, তোমার বুঝতে ভুল হয়েছে। কারণ আমার মামাদের সঙ্গে অনেকদিন ধরে মন মালিন্য হয়েছিল, মানে ঝগড়া হয়েছিল। তাই হঠাৎ করে আমার মামারা আমাদের বাড়িতে এসেছে, তাই মা দেখে খুব কান্নাকাটি ও করছিল। তাই বুঝি? হ্যাঁ। আমরা মনে করছি আপনার মা মারা গিয়েছে। আচ্ছা তার আগে বলি, আচ্ছা স্কুলের সামনে যে ফাংশন রয়েছে, ফাংশনের গান হবে নজরুল সঙ্গীত, শ্যামা সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, লোকগীতি, এইগুলো গান হবে। মাস্টার তোমার কি মশাই, গান রয়েছে? আমি লোকগীতি জানি। লোকগীতি জানো? হ্যাঁ, বলবো। বাহ, খুব ভালো তো। গুড গার্ল। ভালো। শুনিবে নাকি গো? এটা লোকগীতি গান। ওই ক্যান্ডি প প প। এটা লোকগীতি গান। হয়নি? আচ্ছা বল, তুমি নজরুল গীতি গাও তো দেখি। আমি নজরুল গীতি গাইবো। হ্যাঁ, নজরুল গীতি। তাহলে শুনেন। বেলুন বেলুন দাদা বেলুন,
লাল বেলুন দাদার হোক, এই কথাটার অর্থ কি? মাস্টার মশাই, হ্যাঁ। আমি যখন গান শিখছিলাম না, হ্যাঁ। তখন ক্যাসেটটা জাম হয়ে গিয়েছিল। জাম তাই হয়ে- বলছে বেলুন বেলুন লাল বেলুন দাদা, বন্ধ করো। ওই হয়ের জায়গায় আটকে গিয়েছে। আচ্ছা চলবে না এই, আচ্ছা এখন চলবে না? না রেশমা, তুমি রবীন্দ্রসঙ্গীত করো তো দেখি। রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবো। রবীন্দ্রসঙ্গীত মাস্টার মশাই, বলো। আমি তো ভালো গাইতে পারবো, কেউ পারবে আমি না, জানি তুমি পারবে। তাহলে বলি, বলো, রবীন্দ্রসঙ্গীত। শোনেন, বলি। দিদিমা বলেছে তো দিদিমা বলেছে তো দিদিমা বলেছে তো ফোনে পোকা, এই কথাটার অর্থ কি? আমি খারাপ কথা বলতেই পারি না। এতে তো আমি খারাপ ভেবেছি, এই কথাটা ভেঙে ব্যাখ্যা করে বুঝি দাও। মাস্টার মশাই, আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। দিদিমা 5 টাকা দিয়ে বলেছে, রেশমা মুদিখানার দোকানে যা, কে 5 টাকা ধনে নিয়ে আয়। দিয়ে এখন ওই গোদা বাংলায় ধনিয়া তো আর সেরকম কেউ বলে না, ওই ধনেই বলে। তাই আমি ওই ধনে আনতে গেছিলাম দোকানে, দিয়ে ঠোঙাই করে মুড়ে দিয়েছে। দিদিমা যখন ওই ঠোঙাটা খুলে তরকারিতে ফোড়ন দিতে গেল, হ্যাঁ। যখন গেল গেল। তখনই দেখলো পোকাগুলো কিলবিল 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 কিলবিল। ওহো। তাই আমি দোকানদারকে গিয়ে ঘুরিয়ে বলেছি, আমার দিদিমা বলেছে তোর ধনে পোকা। আমারই বুঝতে হয়েছে না, তোমাদের দ্বারা কিছু হবে না। আচ্ছা সুস্মিতা, সঞ্চিতা, সঞ্চিতা তুমি উঠে এসো। এরা রবীন্দ্রসঙ্গীত লোকগীতি বলেছে। আচ্ছা তুমি শ্যামা সঙ্গীত বলো তো দেখি, বলো। দেখো, হ্যাঁ গাও। ইচ্ছে করে আমার বউকে লাগে। বৌদির লাগাবো নাকি? এটা রবীন্দ্রসঙ্গীত। এই যে রবীন্দ্রসঙ্গীত, না। এই রবীন্দ্রসঙ্গীত নয় গো। তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। আমার দুর্ভাগ্য, এতদিন ধরে স্কুলে আমি ছাত্রী পড়ানো, কিন্তু একটা ছাত্র পড়াতে পেলাম না। দেখি আজকে যদি কোনো ছাত্র আসে, তাহলে নিজের সৌভাগ্য মনে করবো। দেখি কোনো ছাত্র আসে কিনা। সারা চাই ওগো মাস্টার, ও মাস্টার নমস্কার। নমস্কার। হৃদয় পরিষ্কার। হাই, এটা আমার পরিষ্কার বলে? আচ্ছা কে বাবা তুমি হঠাৎ করে আমার স্কুলের মধ্যে? আপনি তুমি কে? আমি হচ্ছি শিক্ষক, মানে মাস্টার মশাই, গুরুজন ব্যক্তি। আপনি গরু? হাই গরু না, গুরু। আমার লাজ কই? আচ্ছা তা হঠাৎ করে আমার ক্লাসের মধ্যে কেন? আপনি মাস্টার? হ্যাঁ মাস্টার। আপনাকে আমি চিনি। তুমি দেখেছো? হ্যাঁ। কোথায় দেখেছো? এই তো ফুটিসাকতে। কি করছি যাবো? আপনি ভিক্ষা করছিলেন। আমার মতো হয়তো কেউ দেখতে হতে পারে। কেন বাস স্ট্যান্ডের টিকিট বিক্রি করছিলেন? না না না, আমার মতো হয়তো কেউ হতে পারে। এরা কারা গো? এগুলো হচ্ছে আমার স্কুল ছাত্রী। এ তো মেয়ে নয় শুধু মাংস আছে। ওজন করতে বলো, মেয়ে নয় শুধু
এরা কারা গো ও, আয়! এটা হচ্ছে শিক্ষার জায়গা। মাস্টার হ্যাঁ বলো। আপনি একা হ্যাঁ আপনি একা একটা বেটা ছিলেন, হ্যাঁ এতগুলো মেয়ে হ্যাঁ। আপনি এদেরকে কি করে করেন? অসভ্য ছেলে মেয়েরা। আমি কি করি করি মানে আমি এদের শিক্ষা প্রদান করি। আমিও তো বলছি শিক্ষা কি হ্যাঁ আমি একাই পারি, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আছি আমি একাই। আপনি ভালো প্লেয়ার তো। এই ভালো প্লেয়ার মানে আমি ভালো প্লেয়ার না। মাস্টার হ্যাঁ বলো। আমি এখন স্কুলে ভর্তি হয়নি, হ্যাঁ এই ছুরি আমার বোমাতে হাত দিছে কেন? সমর্থ করবে না, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি বুঝতে পারছি এই ছুরি গরম হয়েছে। হ্যাঁ একে কিছু করতো। এই, হ্যাঁ, তুমি হঠাৎ করে আমার স্কুলের মধ্যে প্রবেশ করলে, কে তুমি? আমি স্কুলে ভর্তি হব, ও, স্কুলে ভর্তি হবে? আমি স্কুলে পড়বো। আচ্ছা তাহলে তোমাকে যাচাই করে দেখিনি। হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম হ্যাঁ হাফ লিটার। আপনি না না হতেও পারে। বাবার নাম কি? 1 লিটার, না না এটা হতে পারে। দাদুর নাম কি? 1.5 লিটার। সব লিটারে বংশ নাকি? যত বংশ বাড়বে তত লিটার কি করে বাড়ি? বাড়ি আমার আমতলা, কোথায়? জামতলা, কোথায়? নারকেল তলা, ছেলে কোথায়? গাছতলা। সব তলায় তলায় চাষ। তলায়। এই! আচ্ছা সাবধানে রাখো। আচ্ছা তুমি ছড়া জানো? হ্যাঁ, ছড়া বলো তো দেখি। ছড়া। হ্যাঁ পদ্ম বলো পদ্ম। আতা গাছে পাতা নাই, আর স্কুলে ছুরিদের ভাতার নয়। এখন এরা বালিকা ছোট আছে, এদের বিয়ে হয়নি এখন। হয়নি? না এ চলবে না না। এটা চলবে না। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে ঝন্টু, আর ঝন্টুর মা বলে গেল চেটেলে মুন্টু। মন্টু এখন জেলে। চাইবে মুন্টু ছাইলে। ওই আপনি না এগুলো ছড়া চলবে না। ভালো ছড়া বলো, ভালো। ভালো, হ্যাঁ আরো ভালো, আরো ভালো। আরো ভালো। কোমর পাড়ার গরুর গাড়ি, বাবা বাবা, খুব ভালো। বোঝাই করা ছুড়া ছুড়ি। কোমর পড়া গরু গাড়ি আর বোঝা করা ছুড়াছুড়ি চলবে না। আরো ভালো জানি। তোমার বুদ্ধি আছে কিন্তু জ্ঞানের অভাব। হাট্টি মাটি টিম, বাবা তারা মাঠে পারে ডিমগুলো দেখি আমি খোলা খোলা। আজ থেকে তুই আমার ধর্মের সালা। ওই, আমি ধর্মের শালা। না তুমি একটা মানুষ, কিন্তু মানুষ রূপে তুমি গরু, আর গরুকে পিঠে আমি মানুষ তৈরি করবো। মাস্টার, হ্যাঁ এটা ভালো ছড়া, আরো জানি। জানো? হ্যাঁ। বলো দেখি। শিখে রাখেন। বাড়িতে দেখে এলাম বড় বড় ডাঁঠা, আমাদের স্কুলের রাম পাঠা। রাম পাঠা এগুলো হবে না বাবা। তাহলে আমি বুঝতে পারছি তুমি একটা মানুষ, কিন্তু মানুষ রূপে গরু, আর গরুকে পিঠে আমি মানুষ তৈরি করবো।